ছাব্বিশের ভোটের আগে বেনজির সংঘাত, তৃণমূলের ভোট কুশলীর বাড়ি এবং অফিসে ইডি তল্লাশির মাঝেই পুরনো মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল। তৃণমূলের ভোট কৌশল লুটের অভিযোগ মমতার। ইডি তৎপরতায় রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করেছেন তিনি। আইপ্যাকে তল্লাশিতে অমিত শাহকে নিশানা মমতার। चुनाव का स्ट्रैटेजी पूरा छीन के लिया, एक क्राइम है। अगर आप हमारे साथ लड़ने नहीं सकते हैं तो अब क्यों हम बंगाल में आते हैं? आप हिम्मत से काम लो, आप लोकतंत्र पुलिस प्रोसेस में जीतो। आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, करते लूट बोलते झूठ। हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रैटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं, हमारा वोटर लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। क्या है आप लोगों को लिए भविष्य? इससे और भी खराब होगा। जितना भी सीट आपको मिलना चाहिए था, इससे तो अब जीरो में आ जाएगा। आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, प्लीज कंट्रोल योर होम मिनिस्टर। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করলেন এবং ইডি সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে, এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্য চুরি অর্থাৎ নির্বাচনে যে তথ্য, সেই তথ্য চুরির অভিযোগ করলেন ইডি সিবিআইয়ের বিরুদ্ধে, ইডির বিরুদ্ধে। এবং সেখানে এই ইডিকে কারা পরিচালনা করছে বলে অভিযোগ? কেন্দ্রীয় সরকার, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের দিকে সরাসরি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসেবে ভোটের কাজে ব্যবহার করছে বিজেপি। এবং এই অভিযোগ কিন্তু আগেও একাধিকবার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যখন 2019-এর লোকসভা নির্বাচনের আগে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই গিয়েছিল, তখন থেকে এই অভিযোগ, এবং তখন থেকেই কেন্দ্রের সঙ্গে এই অভিযোগে যে কেন্দ্রীয় এজেন্সিকে একেবারে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে সেই সুর কিন্তু তিনি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বেঁধে দিয়েছিলেন। এবং আজকের যে ঘটনা ঘটলো, যে একেবারে সুর সপ্তমে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুর সপ্তমে নিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস। এবং সেখানে বলা হলো যে কেন্দ্রীয় এজেন্সি ইডি তারা শুধু অভিযান চালাতে আসেনি, তল্লাশি চালাতে আসেনি, যে তৃণমূল কংগ্রেসের যে গোপন নথি, কারা নির্বাচনে প্রার্থী হবে, তাদের যে নির্বাচনে 2026-এর রণকৌশল, সেটা পর্যন্ত তারা হাতানোর জন্য, সেটা চুরি করার জন্য তারা এসেছিল। এমনই অভিযোগ করে একেবারে বেনজির সংঘাত, 2026-এর আগে একদম বেনজির সংঘাত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, অমিত শাহের বিরুদ্ধে, মোদীর বিরুদ্ধে আজকের কিন্তু বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামী 2026-এর আগে যেখানে এসআইআর নিয়ে তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে সঙ্গে এই রাজনৈতিকভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার যে চক্রান্ত, সেই অভিযোগ তুলে একেবারে সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তার দলের সমস্ত নেতা কর্মীদের, যে 2026-এর নির্বাচনে কিভাবে এগোবে তৃণমূল কংগ্রেস। অ্যাকশনে ইডি, দাবাং মমতা। তৃণমূলের ভোট কুশলী প্রতীক জৈনের বাড়িতে ইডি, খবর পেয়ে আইপ্যাক কর্ণধারের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীকের বাড়ি থেকে দলের নথি নিয়ে শাহকে তোপ দাগেন। লর্ডন স্ট্রিট থেকে সল্টলেকে আইপ্যাকের অফিসে চলে আসেন মমতা। ইডি তল্লাশির মাঝেই আইপ্যাক অফিসে তৃণমূল নেত্রী। আইপ্যাক অফিস থেকেই তৃণমূলের গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ।